21শে জুলাইয়ের শহীদ সমাবেশকে সামনে রেখে মালদার চাঁচলে প্রস্তুতি সভা করল ঋতব্রত তৃণমূল। সেই সভা থেকেই কালীঘাট তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি তথা চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রি থেকে পদ বন্টন সব ক্ষেত্রেই টাকার লেনদেনের অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানান তিনি। বাবা ছেলের সাম্রাজ্যে টাকা ছাড়া কিছুই হয়নি, নাম না করে খোঁচা তৃণমূলের সভাপতি তথা বিধায়ককে। এদিন চাঁচলের থানাপাড়ায় এক বেসরকারি আবাসনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করে ঋতব্রত তৃণমূল। সভায় উপস্থিত ছিলেন প্রায় 300 থেকে 400 জন কর্মী সমর্থক। নেতৃত্ব দেন ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি তথা চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় কালীঘাট তৃণমূল এবং দলের শীর্ষ নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন। তার অভিযোগ, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় নবজোয়ার কর্মসূচির আড়ালে ক্যামাক স্ট্রিট এবং আইপ্যাকের যোগসাজশে গোটা রাজ্যের টিকিট বিক্রি হয়েছে। মালদা জেলায় শুধু চুরি নয়, ডাকাতি হয়েছে বলেও তিনি দাবি করেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনকে ব্যবসায় পরিণত করা হয়েছিল। টিকিট দেওয়ার আগে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে, এমনকি প্রধান পদ পাইয়ে দিতেও অর্থ লেনদেন হয়েছে বলে দাবি করেন তিনি। 2023 সালে কোন এক বিরাট নেতা তিনি নবজোয়ার করেছিলেন না, বিরাট, যদি ওর গ্রাম থেকে ওর নাম জমা পড়ে তাহলে আগামী দিনে পঞ্চায়েতের টিকিট নাকি উনিই পাবেন, বলা হয়নি? তিনি শুনেছিলেন তো আপনারা? কি হলো? গোটা পশ্চিমবঙ্গে টিকিট বিক্রি হতে শুরু করলো পঞ্চায়েতে, হয়নি? বলুন হয়নি? টিকিট বিক্রি হয়েছে পঞ্চায়েতে 2023 সালে এই আইপ্যাক আর এই ক্যামাক স্ট্রিটের যোগসাজশে। আর মালদা জেলায় হয়তো ছেড়েই দিন, চুরিতে হয়নি, ডাকাতি হয়ে গেল। সাবকাটার সাম্রাজ্যে সেই জনপ্রতিনিধি যে ব্যাগ পৌঁছে দেবে, আর যার টাকা নেই যে মানুষের, তার জনপ্রতিনিধি হওয়া যাবে না মালদা জেলাতে, এইরকম একটা বার্তা 2023 দিল। আমরা গোটা জেলা থেকে কয়েক হাজার কর্মী সমর্থক আমাদের যাবে। শুধুমাত্র চাঁচল নয়, চাঁচল সহ জেলার সমস্ত জায়গাতেই সভা হচ্ছে। আমরা এই বার্তা স্পষ্ট করে দিয়েছি যে আগামী দিনে এই 28-এর পঞ্চায়েত নির্বাচনে সম্পূর্ণ বাড়িতে বসে যোগ্য ব্যক্তিরা টিকিট পাবেন, কারণ টিকিট তার অধিকার, তার লড়াই করে ওটা তার হচ্ছে তার রেকগনিশন, ওটা হচ্ছে তার পরিচিতি যে আমি দলে যে লড়াই করেছিলাম, আমি ঝুলে ঝুলে 21-এ গিয়েছিলাম, বৃষ্টি মাথায় নিয়ে বক্তব্য শুনেছিলাম, ওই টিকিটটা তাকে সেই রেকগনিশন দেয়। আগামী দিনে এই কালচার পাল্টানোটাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। বিজেপির উদ্যোগে দুদিন ব্যাপী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান শুরু হয়েছে মালদার হবিপুর ব্লকে। শনিবার বিকালে হবিবপুর ব্লকের ধুমপুর অঞ্চলের কিঞ্চিবাড়ি এলাকায় এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। সংগঠনের পতাকা উত্তোলন, ভারত মাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শুরু হয় দুদিনব্যাপী প্রশিক্ষণ শিবির। শিবিরে বিজেপির উত্তর মালদার হবিবপুর বিধানসভার 4 নম্বর মণ্ডলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের এই শিবিরে প্রশিক্ষকরা বিজেপির সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন, সংগঠনের কার্যপদ্ধতি, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সেই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করতে কি কি করণীয় রয়েছে তা বিশদে ব্যাখ্যা করেন। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, রাজ্যের মন্ত্রী জোয়েল মুর্মু, বিজেপির হবিবপুর 4 নম্বর মণ্ডলের সভাপতি জহর মুর্মু সহ অন্যান্যরা। আমাদের যারা শহীদ হয়েছেন, 80 সালে যারা বিজেপিকে গ্রামে গঞ্জে পরিচিত করিয়েছেন, যারা এই পার্টি করতে গিয়ে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, সকল দেবতুল্য কার্যকর্তাদের পরিশ্রমের ফলে ভারতীয় জনতা পার্টির এখানে আর ডবল ইঞ্জিনের সরকার হয়েছে। এই ডবল ইঞ্জিনের সরকার হওয়ার পর আমরা যারা আজকে প্রশিক্ষণ নিতে এসেছি, আজকে থেকে কতগুলো বিষয়ে সতর্ক এবং আমাদেরকে আজকে এখান থেকে কিছু প্রতিজ্ঞা দিতে হবে।
সতর্ক হচ্ছে আমরা এতদিন বিরোধী দলে ছিলাম, আজকে আমরা শাসক দলের সবাই নেতা। তো আমরা সবাই নেতা মনে করছি, কিন্তু আমরা সবাই সেবক, আমরা আর কেউ নেতা নাই। এই নেতা কথাটা মাথা থেকে বের করে দিতে হবে। যত গন্ডগোলের মূলে এই নেতা কথাটা আছে।